হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। কবুতর বন্ধুরা, কবুতর এমন একটি প্রাণী যাকে আমরা সবাই পুষতে ভালোবাসি। আমাদের দেশে আমরা কবুতরকে বিভিন্ন নামে ডেকে থাকি, যেমন কপত, পায়রা, পারাবাত ইত্যাদি। বহুকাল আগে যখন মানুষের কাছে তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ করার কোনো ধরনের মাধ্যম ছিল না, তখন তারা কবুতরের মাধ্যমে বার্তা আদান প্রদান করতেন। কবুতরকে শান্তির প্রতীক হিসেবে বিবেচনা করে বিদায় এখনো যে কোনো ধরনের অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক হিসেবে পায়রা কবুতর উড়ানো হয়ে থাকে। কালের পরিবর্তন সাথে সাথে কবুতরকে এখন মানুষ লালন পালন করা শুরু করছে। সাধারণ যে সকল কবুতর আমরা ঘরে প্রতিপালন করে থাকি, সেই সকল কবুতরের বৈজ্ঞানিক নাম হলো কলম্বা লিবিয়া ডোমেস্টিকা। বন্ধুরা, বাংলাদেশে আমরা অনেকেই কবুতর পালন করে থাকি। তাদের মধ্যে কেউ বা শখের বসে পালন করি, আবার কেউ বা কবুতর দিয়ে ব্যবসা করে থাকি। তো তাদের মধ্যে আমরা অনেকেই জানি না যে কোন জাতির কবুতরগুলো ঘন ঘন ডিম বাচ্চা দিয়ে থাকে, মানে কোন জাতির কবুতরগুলো পালন করলে আমাদের অনেক লাভ হতে পারে। বন্ধুরা, তার আগে আপনি যদি পশু পাখিকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। প্রথমে কথা বলবো দেশি কোন জাতির কবুতরগুলো ঘন ঘন ডিম বাচ্চা দিয়ে থাকে। বাংলাদেশের মধ্যে প্রায় 80+ জাতির কবুতর রয়েছে। এদের মধ্যে দেশি উন্নত জাতির কিছু কবুতর রয়েছে যেগুলো আমরা ঘরে প্রতিপালন করে থাকি। যেমন 1 নম্বরে রয়েছে গোলা জাতির কবুতর, 2 নম্বরে রয়েছে গিরিবাজ, 3 নম্বরে রয়েছে সিরাজ, 4 নম্বরে রয়েছে জালালি কবুতর। এই 4টি কবুতরের জাতগুলোর মধ্যে গিরিবাজ ও জালালি জাতের কবুতর বেশি ডিম বাচ্চা দিয়ে থাকে। প্রথমে কথা বলবো গিরিবাজ জাতের কবুতর সম্পর্কে। এই কবুতর আকাশে অনেক উপর পর্যন্ত উঠতে পারে। এরা এত উপরে উঠতে পারে যে কখনো কখনো এরা মেঘেও ঢাকা পড়ে যায়। এটি একটি উন্নত জাতের কবুতর। এই জাতের কবুতরের এনার্জি অনেক বেশি হয়ে থাকে, তাই এরা বছরে 12 মাসে 12 জোড়া বাচ্চা দিয়ে থাকে। আর এই কবুতরগুলো পালনে আপনার অনেক লাভ হতে পারে। তারপর রয়েছে জালালি কবুতর। এটি একটি দেশি জাতের কবুতর। এরা প্রচুর পরিমাণ ডিম দিয়ে থাকে। এই জাতের কবুতর বাচ্চা ফোটানোর 15 দিনের মাথায় আবার ডিম দিতে সক্ষম। তাই এই জাতের কবুতর পালনে মানুষের অনেক লাভজনক হয়। আর বাংলাদেশে প্রায় অনেক মানুষ এই জাতের কবুতর পালন করে। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।